ঘটনাটা ওই ষোলোঘড়িয়া এফভি প্রাইমারি স্কুলেই, মালসাউথ সার্কেল, জলপাইগুড়ি। তখন আমি কেবল জয়েন করেছি সেই স্কুলটাতে, একদম বাস্তব অভিজ্ঞতা মশাই। তো গিয়ে দেখলাম যে ওখানে অনেক কিছুই নেই, মানে ওরা সেভাবে কিছু পাইনি। মানে এই যে বিভিন্ন আমাদের যে অনুষ্ঠানগুলো হতো, 15ই আগস্ট হতো, 26শে জানুয়ারি, সবই প্রোগ্রাম হতো, কিন্তু এগুলোর গুরুত্বটা সেভাবে হয়তো ওরা বুঝতো না। তো একটা 15ই আগস্ট আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করলাম, 26শে জানুয়ারি আমি ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করলাম, তো সেটাই তো বড় কথা না। আসলে এই 15ই আগস্ট দিনটা কি, 26শে জানুয়ারি দিনটা কি, রবীন্দ্র জয়ন্তী কেন পালন করব, নজরুল জয়ন্তী কি, এগুলো বিষয় ছাত্রছাত্রীদের কাছে জানানোটা আমার প্রথম কর্তব্য হয়ে উঠলো শিক্ষক হিসাবে। তো আমরা পরবর্তীকালে মাত্র 2 টিচার্স ছিলাম, আমি এবং হেডমাস্টার মশাই। পরে আরও 2জন টিচার যোগদান করে। তো তাদেরকে নিয়ে আমি বসলাম, যে ক্লাসের একটা সময় বলতাম যে এটা এই কারণে, এটা এই কারণে, এই কারণে আমরা এই জাতীয় পতাকা উত্তোলন করি, এই কারণে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, এই বিষয়গুলো ওরা কতটা বুঝতো আমি তা বলতে পারবো না আজকে, কারণ ওদের মাদার ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে সাদ্রি বলতো। আমি তো সাদ্রি বুঝতাম না, অতটা বলতেও পারতাম না, পরবর্তীতে বুঝতাম। তো আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলতো ওই হিন্দি আর বাংলা, যদিও বাংলা মাধ্যম স্কুল, বাংলা হিন্দি দুটোই ছিল, আমি বাংলাটা দেখতাম, তো বলতাম আমি। তো বলতে বলতে হয়তো শুনতো। এভাবে একদিন কথায় কথা শিক্ষক দিবসের কথা বলে ফেলেছিলাম ওদের আমি, 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস বললাম। বেশি কিছু বলিনি, ওই সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়টা একটু বলেছিলাম, এবং শিক্ষকদের রেসপেক্ট করা ইত্যাদি ইত্যাদি সেগুলো কথাও বলেছিলাম। তো সেই বছরই ওই স্কুলে, আগে কতটুকু কী হতো আমি জানিনি, সেই বছরই ওই স্কুলে ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানসরা হঠাৎ করে আমাকে দেখা করলেন। হেডমাস্টার বসে ছিলেন, বললেন যে টিচার্স ডে করা হবে। তো সেই বছরই টিচার্স ডে দিন আমি যখন স্কুলে যাই, তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, যেটা আমি কোনো দিনও দেখিনি, আজকে শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। একদম বাস্তব কথা বলছি মশাই। তো সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্কুলটা একদম বনাঞ্চল, চা বাগান এবং বনাঞ্চলের মধ্যেই ছিল। আমি 4 কিলোমিটার সাইক্লিং করে যেতাম, দুটো বাস চেঞ্জ করতাম, তারপরে 4 কিলোমিটার সাইক্লিং করতাম, আবার ফেরার সময় একই। অত্যন্ত হেকটেক জার্নি ছিল মশাই। তো প্রচুর কষ্ট করেছি, মানে আমি বলতে পারি সেটা। তো তারপরে আমার সাইকেলটা যখন আমার স্কুল কম্পাউন্ডে ঢুকছে, স্কুল কম্পাউন্ড তখন কিছু নেই, একটা পাকা ঘর আর একটা কাঠের ফরেস্টে যেমন ঘর থাকে, যে ঘরে কোনো জানালা নেই, দরজা নেই, ওখানে ওইটুকুন ঘর, কিছু গাছগাছালি মাঠে সাটে আছে যেমন থাকে, চারদিকে ফরেস্ট। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ছেলে মেয়েগুলো, মানে আমার ছাত্রছাত্রীরা আমার সাইকেলটাকে প্রায় হাইজ্যাক করে নিল। তো ওরা নিত, আমি সাইকেল নিয়ে নামার সঙ্গে সঙ্গে ছেলেরা আমার সাইকেলটা নিয়ে ওরা সাইকেল চালাতো। কে দেবে ওদের সাইকেল? তো সাইকেল চালাতো, ওই আমার সাইকেল থেকে অনেকে সাইকেল চালানোও শিখলো, আমি শিখেওছিলাম কয়েকজনকে সাইকেল চালানো। যাই হোক, তো সাইকেল চালালো তারা, সাইকেলটা আমার নিয়ে গেল, এবং দেখি মেয়েরা, ছোটো ছোটো মেয়েরা, তারা সেজে এসছে। আমি তো অবাক, তোরা সেজে এসছিস, ব্যাপারটা কি, কীভাবে সেজেছে? শাড়ি পরেছে। শাড়ি ওদের কে দেবে? অভাব, দারিদ্রতা, অসহায়ত্ব তাকে বলে আমি সেখানে দেখে এসেছি। তো শাড়ি কী দিয়ে পরেছে? ওরা বাড়িতে গিয়ে ওর মায়ের যে ওড়না, সেটাকে শাড়ির মতো, ফ্রকের উপরে শাড়ির মতো জড়িয়ে এসছে। ওরা মুখে লিপস্টিক মেখেছে, কী দিয়ে জানেন? আলতা দিয়ে। কেউ কেউ এমনভাবে সেজেছে যে মুখে পাউডার দিয়েছে, সাদা ধবধবে হয়ে গেছে। তো আমার বেশ মজা লাগলো, কিন্তু আমি ওদের খুব বললাম যে তোরা সেজে এসছিস কেন? তো ওরা আমাকে যেটা জানালো যে শিক্ষক দিবস হবে, টিচার্স ডে। ভালো কথা। আর তোদের এটা কে বললো? বলে আপনিই বলেছেন। আমি তো এরকম করে করতে বলিনি কিছু। তা আমাকে নিয়ে ওরা যেমন রাজাকে অভ্যর্থনা করে নিয়ে যায় না, আমার জীবনে প্রথম এটা আমি বলবো, মানে ওই রকম টিচার্স ডে আমি এখন অবধি পাইনি। তো রাজাকে যেভাবে অভ্যর্থনা করে নিয়ে যা ফুল ছিটিয়ে, ওরা আমাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা করলো। বন্য ফুল আমার গায়ে পড়ছে, মেয়েরা ছেটাচ্ছে, আমি যাচ্ছি, দুটো বাচ্চা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। কেউ শেখায়নি ওদের এগুলো। আমি বলেছিলাম একদিন কি দুদিন বলেছিলাম যে এই কারণে টিচার্স ডে হয়। এরা ওরা কোত্থেকে শিখলো, কীভাবে শিখলো আমি জানি না। প্রথমবার ওই স্কুলে প্রথমবার এরকম হচ্ছে। হেডমাস্টার মশাই একটা কাজে ছিলেন, তিনি আসবেন, তিনি অফিসিয়াল কিছু কাজে ছিলেন, এসে অফিস থেকে ঢুকবেন। তো আমাকে তারা প্রথমে পেয়ে আমাকেই তারা নিয়ে গেল, চেয়ারের মধ্যে বসালো। আমি তো অবাক, খালি একটা বড় মেয়ে এসে বললো, পড়ে ওর নামটা আমার ঠিক মনে নেই, ফুলমণি না কি ছিল, ও খালি বললো যে আজকে আপনি কোনো কথা বলবেন না, আজকে আমরা যা বলবো আপনাকে তা শুনতে হবে।
একটা দাবি, হ্যাঁ একটা আবদার, হ্যাঁ একটা দখল যে আজকে গোপাল স্যার আমাদের। তো আমি বসলাম, বসে ওরা নাচ গান করলো, অনেক প্রোগ্রাম হলো, মানে নাচ গান করলো বলে ওদের মতো যেটা হয়, মানে ট্রাইবাল আদিবাসী নৃত্য, আদিবাসী গান যতটুকুন পারলো ওরা করলো টরলো। আমার জন্য কিছু উপহার এনেছিল ওরা। সেই উপহারগুলো না আমি ভোলার মতো নয়। বেশিরভাগই পেয়েছিলাম বন্য ফুল, যে ফুলের নাম আমি জানি না, থোকা থোকা ফুল। আর কোনো মেয়েরা আমার জন্য ছবি এঁকেছিল, সেই ছবির গুণগত মান নিয়ে আমি কোনো কথা বলছি না, ছবিটা দেওয়াটাই বড় কথা। ওরা এঁকে নিয়ে এসছে, আমি জানি ওদের রং পেন্সিলও নেই, আমি জানি ওদের রং পেন্সিলও নেই, ওরা যে কোত্থেকে রং সংগ্রহ করেছে। পরে জানলাম চুন দিয়ে, আলতা দিয়ে, এগুলো দিয়ে ওরা নাকি ছবি এঁকে নিয়ে আসছে। এর থেকে অমূল্য কিছু হতে পারে গিফট? এরকম অনেক কিছু পেলাম। তারপরে একটা ছেলেটার নাম হচ্ছে আমির মুন্ডা, আমার নামটা এখনও মনে আছে আই থিঙ্ক। আমির, জানি না তুই এখন কোথায় আছিস, এখন অনেক বড় হয়ে গেছিস, তুই অনেক বড় হয়ে গেছিস, তো তোর জন্য ভিডিওটা। আমির খুব দুষ্টু ছিল, প্রচণ্ড দুষ্টু, তেমন পড়াশোনা করতো না ইত্যাদি, তো অঙ্কটা ভালো পারতো। তো ও স্কুলে আসার সঙ্গে সঙ্গে কী করতো, আগে আমার ঘাড়ের মধ্যে লাফ দিত। হ্যাঁ, কোনো ঘাড়ে টানও লাগতো, ও একটা আবদার ছিল, ঘাড়ে লাফ দিচ্ছে, আমাকে টানছে, এটা করছে সেটা করছে, আমার ব্যাগ থাকতো, ব্যাগটা খুলছে, তো বকাও দিতাম কখনো কখনো। আবার বুঝতাম যে কোথায় পাবে এরকম, আবার ভাবতাম যে হয়তো একটু ভালোবাসে তাই। তো আমির পুরো প্রোগ্রামটা দূর থেকে দাঁড়িয়ে দিচ্ছে, ও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেতো আর কি বলতে গেলো, যত আবদার আমার কাছে। তো এবার সমস্ত প্রোগ্রাম হয়ে গেল, হেডমাস্টার মশাই আসলেন, তাকেও তারা ওইভাবে অভ্যর্থনা করলো, বাচ্চারা তাকেও ফুল টুল দিল। এবার যাওয়ার পালা, এত বড় প্রোগ্রাম হলো, আমির কিন্তু আসলো না সামনে। আমির মুন্ডা ও দূরে দাঁড়িয়ে আছে গাছতলায়। আমি বললাম যে ও আসলো না কেন, ওকে ডাকতে পাঠালাম, মেয়েরা গিয়ে ডাকলো, চল ডাকছে স্যার, ও এলো না। কী হয়েছে ওর আবার? তারপরে যখন আমি চলে আসবো, সবাই চলে গেছে বাড়িতে, হেডমাস্টার চলে গেছে, আমি সাইকেলটা নিচ্ছি, আমি আমিরকে ডাকলাম, আমি কী হয়েছে? ও তখন আস্তে আস্তে করে আমার কাছে আসলো, এসে বললো স্যার, কিছু না বলে আমাকে একটা উপহার দিচ্ছে, গিফট। মানে এটা কী? দেখলাম ওর হাতের মধ্যে একটা কলম জড়ানো। কলম, তখনকার দিনে কলমটা বেশ ভালো কলম ছিল, মানে দামি কলম না বললেও বেশ একটা ভালো কলম। মানে ওই কলম কোত্থেকে বেরিয়ে? বলে আমি কিনেছি আপনার জন্য। ও একটা কলমই কিনেছিল, আর আমরা তখন দুজন মাস্টারমশাই ছিলাম। তো ওইটুকুন বাচ্চা এইটুক বুঝছিল যে আমি তো কিনছি একটা কলম, দুজন স্যারকে দিব কী করে, কলমটা অনেকে আমার জন্যই কিনেছিল। যাই হোক, তবে কলমটা দিল। আমি জানতাম যে ওর বাবা নেই, মা ওই জঙ্গলে লাকড়ি টাকড়ি কুড়োয়, বেশিরভাগই তাই ছিল মূলত। তো আমি বললাম তুই পয়সা কোত্থেকে পেলি, আগে বল পয়সা কোত্থেকে পেলি। মানে একদম আমার এখনও গা কাটা দিয়ে উঠছে কথা করে শুনে। তো ও বলছে না। তারপরে বললাম যে তুই বল পয়সা কোত্থেকে পেলি, আমাকে বল। তখন বললো স্যার আমি জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে দূরে গিয়ে বিক্রি করেছি। তাহলে কোথায় বিক্রি করেছিস? ওটা জায়গার নাম বললো, আমি জায়গাটা মেনশন করছি না। বললাম এতটা দূর, প্রায় 7 থেকে 8 কিলোমিটার, তুই গেলি কী করে? বলে হেঁটে হেঁটে, মাথার মধ্যে কাঠের বোঝা নিয়ে গেছে। আমি কেন? বলে আমাকে পয়সা কে দিবে, মানে ও হিন্দিতে বলছে কথাগুলো। তো তারপরে ওটা বেচে আমি ওই পয়সা দিয়ে ওই দোকান থেকে একটা কলম কিনেছি, কলমটা বেশ দামি কলম, ভালো কলম ছিল। আমি কী ভুল, আমি তুই আমাকে একটা উপহার দিবি বলে এতটা পরিশ্রম করলি, এত কিছু করলি। ও না হাও হাও করে কেঁদে দিল, জানেন, মানে জানি না কেন ছেলেটা এত ভালোবাসলো। আমি ওকে জড়িয়ে ধরলাম, আমি তোর এই ভালোবাসার মূল্য আমি তোকে দিতে পারবো না রে। বিশ্বাস করবেন কিনা জানি না, কলমটা আজও আমার কাছে রাখা আছে, আমি কলমটি ব্যবহার করিনি। ওই কলমটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট গিফটস আই হ্যাভ গট। যে ছাত্র তার মাস্টারমশাইয়ের জন্য এতটা ভালোবাসা, গিফটটা বড় কথা নয়, গিফট তো জীবনে অনেক আপনারাও পান, আমিও পাই, কিন্তু গিফট দেওয়ার পদ্ধতি এবং গিফটের টাকাটা কীভাবে সংগ্রহ করলো সেটা একটু ভাবতে হবে। আমির মুন্ডা ছেলেটার নাম। তারপর আমি স্কুল থেকে চলে আসি, যেদিন চলে আসলাম মনে আছে, ও তখন স্কুল ছেড়ে দিয়েছে, আমার ট্রান্সফার হলো। সব থেকে বেশি কেঁদেছিল ওর, তখন বড় হয়ে গেছে, ও তখন চা বাগানে কাজের ঢুকবে টুকবে বলছিল, তো হাও হাও করে কাঁদছিল। ওই কান্নাকে রেখে আমি আস্তে আস্তে করে স্কুল ছাড়লাম।
আমার পুরনো স্কুলের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম সোশ্যাল মিডিয়ায়।